সবাইকে জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আমরা দেখো অনেকেই জানি যে প্রভু যিশু নামে কি সেই সুস্থতার জীবন রয়েছে। প্রভু যিশু নামেতেই কি আমরা অনেক কিছু অসুচি আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। প্রভু যিশু নামেতেই কি সমস্ত রোগ থেকে আমরা সুস্থ হতে পারি। আমরা অনেকে সেটা বিশ্বাস করি। তো সেরকমই আজকের একটি বাক্য, প্রভু যিশু ভূতগ্রস্ত বালিকাকে সুস্থ করেন। হালেলুয়া। আমরা নিজেদের যদি দৃষ্টিতে দেখি তাহলে কি আমরা প্রভুকে বুঝতে পারি না অনেক সময়, কারণ প্রভুর বাক্য কি স্পষ্ট। আমরা যদি আমাদের নিজেদের ভাষায় বুঝতে চাই তাহলে আমরা কি ঈশ্বরকে চিনতে পারি না, কিন্তু যদি আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী আক্ষরিকভাবে অর্থটা বুঝতে পারি এবং ভালোভাবে ঈশ্বরকে চেনার এবং জানার চেষ্টা করে থাকি, তাহলে কি আমরা অবশ্যই ঈশ্বরকে বুঝতে পারবো যে ঈশ্বর বাক্য দ্বারা আমাদেরকে কি বলতে চাইছেন। হালেলুয়া। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 15 অধ্যায় 21 থেকে 28 পদ। হালেলুয়া। তো বাক্যটি পড়ব। পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া সোর ও সিদন প্রদেশে চলিয়া গেলেন। আর দেখো, ওই অঞ্চলের একটি কনানীয় স্ত্রীলোক আসিয়া এই বলিয়া চেঁচাইতে লাগিল, হে প্রভু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে। কিন্তু তিনি তাহাকে কিছুই উত্তর দিলেন না। হালেলুয়া। তো আমি একটু একটু পরে বাক্যটা বোঝার চেষ্টা করি। তো সেই প্রভু যিশু যখন প্রস্থান করে সোর ও সিদন দেশে যাচ্ছিলেন, তখন সেখানে কি কনানীয় একটি স্ত্রীলোক ছিল। সেই স্ত্রীলোক প্রভু যিশুর কাছে চেঁচিয়ে বলতে লাগলো যে, হে প্রভু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, কারণ তার মেয়েটি, তার যে কন্যা ছিল, সে কি ভূতগ্রস্ত হইয়া কি প্রচুর যন্ত্রণা পাচ্ছে। সেই জন্যই সেই ঈশ্বরের কাছে কি সে নিশ্চয়ই অনেকের কাছে শুনেছে যে প্রভু যিশুর কাছে কি সেই সুস্থতা আছে, তিনি ভূতগ্রস্ত লোককে কি সুস্থ করেন, তিনি জানতেন। তো সেই কনানীয় স্ত্রীলোক সেই জন্যেই কি সেই ঈশ্বরের কাছে গিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন যে, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। আর প্রভু যিশু সেই কথার কি কোনো কিছু উত্তর দিলেন না। তাহলে আমাদের এই বাক্য শুনে মনে হতেই পারে যে প্রভু যিশু মনে বোধ হয় খুবই কি স্বার্থপর, কারণ সে কনানীয় স্ত্রীলোক যখন ঈশ্বরের কাছে বলছে যে আমার মেয়ে প্রচুর ক্লেশ পাচ্ছে ও যে সুস্থ করুন, তখন কি সেই প্রভু যিশু কিছু উত্তর দিলেন না। তো বাক্যে দেখি, তখন তাহার শিষ্যেরা নিকটে আসিয়া তাহাকে নিবেদন করিলেন, ইহাকে বিদায় করুন, কেননা এ আমাদের পিছনে পিছনে চেঁচাইতেছে। তিনি প্রশ্নের উত্তর সাময়িকভাবে চাইলেন না। যে দেখো আমরাও কি যে গাছের ফল কি হয় না, মিষ্টি হয়, সেই গাছে কি যতই কাঁটা থাকুক না কেন, তবুও সেই গাছের ফল কি পেরে আমাদের খেতে ইচ্ছে করে যে না, ফলটা কি মিষ্টি, গাছে কাঁটা থাকতে পারে কিন্তু মিষ্টি। সেই জন্যই ঈশ্বরের পথ হয়তো কঠিন হতে পারে, কিন্তু সেইটাই কি একমাত্র সত্য পথ। আমরা জগতে অনেক কিছু আনন্দ করতে পারি, জগতে অনেক কিছু করতে পারি, কিন্তু সেইটা কি সত্য না। সেখানে কি সাময়িকভাবে আনন্দ থাকতে পারে, আমাদের হয়তো কোনো কিছু দুঃখ কষ্ট হয়তো কোনো কিছুই থাকতে পারবে না, কিন্তু জগতের মানুষও কি সেই দুঃখ কষ্ট সহ্য করছে, তারা কি বৃথাই দুঃখ কষ্ট সহ্য করছে। কিন্তু যদি আমরা ঈশ্বরে থেকে সেই দুঃখ কষ্ট যদি ঈশ্বরেতে থাকি, তাহলে সেটা কতই উত্তম বিষয়। যদি আমরা সেইটাই যদি ঈশ্বরেতে থেকে সেই কষ্টটাকে ভাগ করে নিই, তাহলে ঈশ্বর আমাদেরকে অবশ্যই, তিনি আমাদের যা কিছু সমস্যা তিনি অবশ্যই আমাদেরকে উত্তর দেবেন। আর ঈশ্বর সেই কনানীয় স্ত্রীলোককে একটু যাচাই করে দেখলেন যে তার বিশ্বাস কত দূর পর্যন্ত। কারণ আমরা যখন যদি না ধৈর্য ধরে, ঈশ্বরের বাক্য কি বলছে যে ধৈর্য ধরে করো প্রার্থনা, জ্যোতির বাক্য বৃথা হবে না। সেই ধৈর্য ঈশ্বর বারণ করে দিয়েছে বলে, ঈশ্বর কোনোই উত্তর দেয়নি বলে আমরা যে ফিরে চলে আসবো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো না, এরকম বিষয় না। ঈশ্বরের কাছে কি একবার যেন হয়তো ঈশ্বর একটা সময় কি চুপ করে থাকে, যখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি, ঈশ্বরও তখন চুপ, হয়তো অনেক সময় ঈশ্বরও তখন চুপ হয়ে থাকে। কারণ তোমার সেই সময়, কারণ ঈশ্বর বলছে না বাক্যের দ্বারাই যে তোমার কোন সময় কোনটা প্রয়োজন আমি সেইটা জানি এবং আমি সেইটা তোমাকে দেবো। তাহলে ঈশ্বর সমস্ত কিছু জানেন। তো সেই মহিলাকে, সেই কনানীয় স্ত্রীলোককে ঈশ্বর একটু কি যাচাই করছিলেন।
তো এই বাক্যই মার্ক লিখিত সুসমাচার 3:8 যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য কি বলছে, তো সেই জন্য কি ঈশ্বর সেই কনানীয় স্ত্রীলোককে একটুখানি কি ঈশ্বর যাচাই করে দেখছিলেন যে তাকে যদি একবার ফিরিয়ে দিই তো তার বিশ্বাস কতদূর পর্যন্ত থাকতে পারে। তো যদি দেখি মার্ক লিখিত সুসমাচার 3:8, আর জিহুদিয়া, জেরুসালেম, ইদম, জর্দন নদীর পরপারস্থ দেশ এবং সোর ও সিদনের চারিদিক হইতে অনেক লোক তিনি যে সমস্ত মহৎ কার্য করিতেছিলেন তাহা শুনিয়া তাহার নিকটে আসিল। হালেলুয়া। তো বলছে কি নিজ নগর অগ্রাহ্য হলে কি হবে, যখন প্রভু যিশুকে সে নিজের নগর থেকে করে দিয়েছিল তখন প্রভু যিশু সোর, সিদন, জিহুদিয়া, জেরুসালেম এবং সেই চারিদিক থেকে লোক, যখন আমরা বিনামূল্যে যখন আমরা কোনো চিকিৎসা পাই তখন আমরা কি সেখানেই ভিড় জমাই। হালেলুয়া। তো সেই জন্যে আমরা যদি অনেকেই শুনছি যে প্রভু যিশুর কাছে সেই সুস্থতা আছে, তাহলে আমরা কেন যাব না? নিশ্চয়ই আমরাও যেতাম, যে হ্যাঁ সে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, তো সেখানে কি আমরা অবশ্যই সুস্থতা পাবো, তাহলে সেখানে কি আমরা অবশ্যই যাব। সেখানেই তো ভিড় জমবে, সেখানে কি চারিদিক থেকে লোক ভিড় জমিয়েছিল। সেই কনানীয় স্ত্রীলোকের মতো আমাদের বিশ্বাস। তো দেখো সে কি বলছে, যে যখন তার শিষ্যেরা বলছে এ বড্ড বিরক্ত করছে ইহাকে, আমাদের থেকে বিদায় করুন, তখনও সেই স্ত্রীলোক কি দাঁড়িয়েই রয়েছে এবং সে অপেক্ষা করছে যে ঈশ্বর তার প্রতি কখন দয়া করবেন এবং ঈশ্বর তার প্রতি কখন আশীর্বাদ করবেন, তার সন্তানকে সুস্থ করবেন। তিনি উত্তর করে কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। হালেলুয়া। তো সেই ঈশ্বর প্রভু যিশু তাকে আবারও বললেন যে আমি হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই, মানে আর কাহাকেও আমি সুস্থ করব না সেই হারানো মেষ ছাড়া। কিন্তু স্ত্রীলোকটি আসিয়া তাকে প্রণাম করিয়া কহিল, প্রভু আমার উপকার করুন। সেই স্ত্রীলোক এসে কি বলছে না, সেই স্ত্রীলোক এসে কি বলছে, যে আপনার মধ্যে সেই স্ত্রীলোক এসে বলছে যে প্রভু আমার প্রতি দয়া করুন, উপকার করুন। তিনি উত্তর করে কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। তাহাতে সে কহিল, হ্যাঁ প্রভু, কেননা কুকুরেরও আপন আপন কর্তাদের মেজ হইতে যে গুড়াগাড়া পড়ে তাহা খায়। তখন যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনই তোমার প্রতি হোক। হালেলুয়া। তো ঈশ্বর সেই চুপ ছিলেন তার বিশ্বাসটা দেখার জন্য। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনেও কার্য করতে দেরি করেন এবং সেই আমাদের মধ্যে কতটা বিশ্বাস থাকে সেইটা কি ঈশ্বর দেখতে চান। সেই প্রভুর বলার কথার পরিপ্রেক্ষিতে সেই কি প্রভু যিশু তিনি কি কিছু উত্তর দিয়েছিলেন, কিন্তু তার বদলে তিনি বললেন যে কুকুরেরা আপন আপন কর্তাদের মেজ হইতে যা গুড়াগাড়া পড়ে তাহাই খায়, মানে কুকুরদের থেকে যে গুড়াগাড়াটা পড়ে সেইটা কি সেই তার কর্তারাও খায়। তখন প্রভু যিশু তাকে বললেন যে তো দেখো, একজন মায়ের কাছে কি তার সন্তানের কষ্টের চেয়ে বড় কষ্ট কি আর কিছু হতে পারে না। যখন তার কাছে তার সন্তান যখন কষ্ট পাচ্ছে, তার কন্যা যখন ক্লেশ পাচ্ছে, তখন কি তার কি বড্ড আঘাত লাগছে এবং তার বেশি কষ্ট হচ্ছে। কারণ আমরা মা বাবা, যখন আমার সন্তানদের বেশি কষ্ট হয় তখন কি সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়। সেই জন্য ঈশ্বর তার ধৈর্যের পরীক্ষা নিলেন এবং তার বিশ্বাস তিনি দেখলেন যে দেখো আমাদেরকেও কি ধৈর্য ধরতে হয়। যখন আমরা কোনো কিছু ওষুধ খাই, আমাদের জ্বর হয়, যখন আমরা কোনো কিছু ওষুধ খাই, সেই প্যারাসিটামল হোক কি যাই হোক, আমাদের কি বলে না, সেই যখন জ্বর হয় কি আমাদের বাবা মা কি বলে যে একটু ধৈর্য ধরো, তোমাকে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধের রিয়াকশানটা একটু পরে হবে, তোমাকে ওষুধ দেওয়া হয়েছে, ঠিক হয়ে যাবে, এবার ধৈর্য ধরো। সেরকমই বলে 2 ঘন্টা হয়তো প্যারাসিটামলটা খাওয়ার পর তারপরে কি আমাদের জ্বর পড়ে যায় এবং তারপরে কি আমাদের ঠিক হয়ে যায়। সেই জন্য ঈশ্বরও কি সেই ধৈর্য নিলেন। আমরা যেমন ওষুধ খেলে আমাদের এক্ষুনি ফল আসতে, সেরকম আমরা আত্মা দিয়ে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার কিছুক্ষণ পর কি সেই উত্তর হয়ে আসে। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বর সেই কনানীয় স্ত্রীলোকের বিশ্বাস দেখলেন এবং বললেন, হে নারী, তোমার অনেক বিশ্বাস, তাতে কি সুন্দর হলে। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বরের এরকমই বিশ্বাস যেন আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক।